দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি দেওয়া নিয়ে কি ভাবছে কেন্দ্র? সরকারের কাছে হলফনামা দিয়ে জানতে চেয়েছিল দেশের শীর্ষ আদালত। এবার সেই ইস্যুতে এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানালো দেশের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা ভাবছে কেন্দ্র। তাই দেশের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আটক রোহিঙ্গাদের এই মুহূর্তে মুক্তি দেওয়া সমীচীন হবে না। ফরেনার্স অ্যাক্টের আওতায় আটক রোহিঙ্গাদের প্রসঙ্গে এই হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। দেশজুড়ে ভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে জমা দেওয়া কেন্দ্রের এই এফিডেভিট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ইস্যুতে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকেও একহাত নিয়েছেন। তার দাবি, বিরোধীরা কেন দেশের নিরাপত্তার স্বার্থে আটক রোহিঙ্গাদের মুক্তির বিষয়টা নিয়ে বিরোধিতা করছেন না। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এফিডেভিটে কেন্দ্র আরও জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার সহ বেশ কয়েকটা দেশের সঙ্গে ভারতের সীমান্ত এখনও অনেক জায়গাতেই অসুরক্ষিত, ফেন্সিং করা নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সহ বিদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। ভারতে প্রবেশ করার পর অনেকেই স্থায়ীভাবে থেকে যাচ্ছেন, যার ফলে দেশের নিরাপত্তার দিকটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের নাগরিকদের প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থানের বিষয়টির সঙ্গেও আপোষ করা হচ্ছে। এফিডেভিটে কেন্দ্র আরও জানিয়েছে, রোহিঙ্গারা বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মাবলম্বী মায়ানমারে হিংসার ঘটনায় অভিযুক্ত হয়ে এই রোহিঙ্গারা ভারত, বাংলাদেশ সহ নানা দেশে অনুপ্রবেশ করেছে। কাদের রিফিউজি তকমা দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে আইনসভার নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়েই ঠিক করা প্রয়োজন। এ বিষয়ে বিচার ব্যবস্থার কোনো নির্দেশ সরকারের ওপর চাপিয়ে দেওয়া বাঞ্ছনীয় বলেও এফিডেভিটে উল্লেখ করেছে কেন্দ্র। এই প্রসঙ্গে বলতে গিয়ে 1951 সালের রিফিউজি কনভেনশন ও 1967 সালের রিফিউজি কাদের বলা হবে সেই প্রোটোকলের কথা উল্লেখ করেছে কেন্দ্র। একই সঙ্গে নিজেদের যুক্তি সাজাতে সুপ্রিম কোর্টে 2005 সালের একটি রায়ের কথা উল্লেখ করা হয়েছে কেন্দ্রের তরফে। সেই রায়ের উল্লেখ করে কেন্দ্র দাবি করেছে, কোনো বিদেশি নাগরিকের ব্যাকগ্রাউন্ড ডিটেলস পরীক্ষা না করে এভাবে ভারতে বসবাসের অনুমতি দেওয়া হলে তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় সমস্যা তৈরি করতে পারে। দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি দেওয়া নিয়ে কি ভাবছে কেন্দ্র? সরকারের কাছে হলফনামা দিয়ে জানতে চেয়েছিল দেশের শীর্ষ আদালত। এবার সেই ইস্যুতে এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানালো দেশের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা ভাবছে কেন্দ্র। তাই দেশের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আটক রোহিঙ্গাদের এই মুহূর্তে মুক্তি দেওয়ার সমীচীন হবে না। ফরেনার্স অ্যাক্টের আওতায় আটক রোহিঙ্গাদের প্রসঙ্গেই হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। দেশজুড়ে ভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে জমা দেওয়া কেন্দ্রের এই এফিডেভিট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ইস্যুতে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকেও একহাত নিয়েছেন। তার দাবি, বিরোধীরা কেন দেশের নিরাপত্তার স্বার্থে আটক রোহিঙ্গাদের মুক্তির বিষয়টা নিয়ে বিরোধিতা করছেন না। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এফিডেভিটে কেন্দ্র আরও জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার সহ বেশ কয়েকটা দেশের সঙ্গে ভারতের সীমান্ত এখনও অনেক জায়গাতেই অসুরক্ষিত, ফেন্সিং করা নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সহ বিদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছেই।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।